হ্যালো ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি কোষে দেখি 1.4-এর পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম আছো তারা সেই আগের ভিডিওগুলো দেখে নেবে বা এই ডিসক্রিপশনে চলে যাবে। ডিসক্রিপশনে গেলে পরে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও পরপর পেয়ে যাবে। এর আগে আমরা 5 পর্যন্ত আলোচনা করে নিয়েছি। আজ আমরা 6 থেকে আলোচনা শুরু করব। তো এর আগের ভিডিওতে আমরা 5 সি পর্যন্ত আলোচনা করিনি, 5 বি পর্যন্ত আলোচনা করেছিলাম। তো আজ আমি 5 সি এর নম্বর অঙ্কটাকে তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, সিনেমার আছে 2.0, তার মানে 2/10 হবে। দশমিক তুললে এক ঘর পরে শূন্য আছে না, 1 দশমিক। এটা 2.005, তার মানে দশমিক তুলে 1, নিচে 1 2 3টা শূন্য। 20.0.5, 2005/100, এটা 2.5, ওটা 25/10। তো দেখো এখানটায় আমি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি শূন্য আছে 3টে, আর এখানে শূন্য আছে করে 1টা। তো আমি এখানে কী করলাম, 2টো শূন্য বাড়িয়ে দিলাম আর উপরে 2টো শূন্য বাড়িয়ে দিলাম। তো এই সময় হয়ে গেলো। এখানে আমাকে 1টা শূন্য বাড়াবো, এখানে আমাকে 2টো শূন্য বাড়াতে হবে। দেখতেই পারছো আমি কি করলাম, যতগুলো হর আছে সবগুলোকে আমি সমান পরিণত করলাম। এবার এখান থেকে দেখতে হবে সবচেয়ে ছোট কোনটি। আমি এখান থেকে দেখতে পাচ্ছি সবচেয়ে ছোট হচ্ছে 200, তার মানে সবচেয়ে ছোট হচ্ছে কত, 200/1000। এর থেকে বড় হচ্ছে 2005, 2005/1000। এর থেকে বড় হচ্ছে 2500/1000, আর সব থেকে বড় হচ্ছে 20050/1000। তার মানে এটাকে আমরা লিখতে পারি 2.0, এটাকে আমরা লিখতে পারি 2.005, এটাকে আমরা লিখতে পারি 2.5, আর এটাকে লিখতে পারি আমরা 20.05। কেউ যদি চায় এটাকে ডাইরেক্টও করতে পারে, সমস্যা হবে না। তা এইভাবেও কিন্তু করা যেতে পারে। এটা হলো তোমাদের ছোট থেকে বড়। এবার এটারই সেম প্রসেস বড় থেকে ছোট। দেখো বড় থেকে ছোট আমি কীভাবে করছি, সেমভাবে করলাম। দেখো এটা তাই করছি। আমি একটা জিনিস তোমাদেরকে আগের যেটা নিয়ম আছে সেই অনুসারে বলে দিই। এটা দশমিকের আগে দেখো 13 আছে, এটা দশমিকের আগে 1 আছে, এটা দশমিকের আগে এটা দশমিকের আগে 11, দশমিকের আগে 1, এটা দশমিকের আগে 2 আছে। তো দেখো এর মধ্যে সব থেকে যেটা বড় হচ্ছে সেটা দশমিকের আগে 13, তারপর সব থেকে বড় হচ্ছে কি 13.3। এর থেকে ছোট কি 11.3, এর থেকে ছোট কি 2.31, আর সব থেকে ছোট কি 1.33। এইভাবে কিন্তু আমরা করতে পারি। যদি আমরা 0 না করি সেইভাবে এইভাবে হতে পারে। তার দেখো তারপরে অঙ্কটা দেখো, এখানটায় দশমিকের আগে 3 আছে, এটাও দশমিকের আগে 3 আছে, এটা দশমিকের আগে 37 আছে, এটা দশমিকের আগে 7 আছে। দেখো এটা 37, এটা 7, এটা তো কোনো অসুবিধা হবে না। সমস্যা হলো এখানটায় দেখো, এখানে দশমিকের আগে 3 আছে, দশমিকের আগে 3 আছে, তো দশমিকের উপরে একটা শূন্য, তারপরে 7 আছে, এখানে দশমিকের উপরে 2টো শূন্য আছে। তো আমরা এটা যদি ধরি আমরা এটা 300 হয়ে গেলো, এটা যদি ধরি আমরা এটা 307 হয়ে গেলো। ঠিক আছে, যদি দশমিক না থাকে তাহলে এটা 300, এটা 307। তাহলে মানে দেখো এবার এখানে দশমিকের ধরে যদি বলি, তাহলে দেখো এই দুটোর মধ্যে আমরা যেটা বুঝতে পারলাম, এই দুটোর মধ্যে বড় হচ্ছে কোনটা, এটা 300, এটা 307। এবার এদের মধ্যে সব থেকে বড় হচ্ছে তাহলে কি দশমিকের আগে যেটা আছে 37। তো আমি লিখতে পারি কি, তো 37.30 সব থেকে বড়। এর থেকে ছোট হচ্ছে 7.31। এবার এই দুটোর মধ্যে যেটা আমি চিন্তা করলাম, যেহেতু এটা দশমিকের আগে 3 আছে, এটাও দশমিকের আগে 3 আছে, সেটা আমি দশমিকের পরে ঘর দিলাম শূন্য, এটা শূন্য, তো মিলে যাচ্ছে 30 সেটা আমি পরে 300, এটাকে 307 এইভাবে ধরলাম কিন্তু। ঠিক আছে, তো 3.07 এটা হচ্ছে বড়, 3.07, আর সব থেকে ছোট হচ্ছে 3.007। এইভাবেও কিন্তু আমরা করতে পারি। তো এইভাবে বুঝতে অনেক সময় অসুবিধা হয়, সেটা আমি কিন্তু এই নিয়মটাকে ফলো করতে বলি। যেমন দেখো এটা আর একটা নিয়ম যেটা আছে সেটা হচ্ছে কি, এখানে দেখো কটা শূন্য আছে, 3টা, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, এখানে 2টা শূন্য আছে, তো সবচেয়ে বেশি শূন্য আছে 3টা। তো আমি এখানে একটা শূন্য দিলাম আর এখানে একটা শূন্য দিলাম। দেখো 3টা শূন্য হয়ে গেল, এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম।
অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা শূন্য দিলাম, এখানে একটা শূন্য দিলাম। দেখো এবার সবগুলো নিচে 3টা করে শূন্য হয়ে গেল। আর যেহেতু একটা করে শূন্য বাড়িয়েছি সেটা উপরে দিতে হবে, একটা শূন্য বাড়িয়েছি সেটা উপরে দিতে হবে, একটা শূন্য যেখানে বাড়িয়েছি সেটা উপরে দিতে হবে। এই হিসাবও করলেও কিন্তু আমাদের অঙ্কটা হবে। তাহলে এটা হলো 6-এর এ আর বি নম্বর অঙ্ক। তো আশা করি বুঝতে পারলো কীভাবে হবে। যদি অসুবিধা হয় সে অবশ্যই কমেন্ট করবে, আর ভিডিওটিকে একটু রিপিট দেখে নেবে, আর আগের ভিডিও দেখবে, তাহলে বুঝতে কোনো রকম অসুবিধা হওয়ার কথা না। এবার দেখো সি নম্বর অঙ্কটা। এখানে দেখো সবগুলোটাকে দশমিকের আগে 0, দশমিকের আগে 0, দশমিকের আগে 8, তার মানে এটা হচ্ছে সবচেয়ে বড়, কেরকম এখানে দশমিকের আগে 0 আছে। এবার দেখো দশমিকের এটা দেখতে হবে, এটা কত 8, এটা কত 4, আর এটা কত 8। তো দেখো এবার এই 4 তো বোঝা যাচ্ছে এই 8 থেকে ছোট হবে, কিন্তু এখানে হচ্ছে কত 88 ধরে নেব 2 ঘর, এখানে ধরে নেব কি 82। তো এবার 88 আর 82-র মধ্যে ছোট কি 82, ঠিক আছে। তাহলে আমাদেরকে এবার তাহলে এর মধ্যে সব থেকে ছোটো হচ্ছে কি, বড় হচ্ছে কি 8.05, এটা হচ্ছে সব থেকে বড়। 8 থেকে ছোট হবে 0.88, 8 থেকে ছোট হবে 0.8217, আর এর থেকে ছোট হয়ে যাবে 0.45। তো এইভাবে আমরা এটাকে দেখতে পারি। বা আরেকটা নিয়ম, যেটা দশমিক তুলে 100 করলাম, মানে দশমিক তুলে শূন্য করলাম। তো এখানে দেখো 1 2 3 4টে শূন্য, এখানে 2টো শূন্য আছে, তাহলে 2টো শূন্য বাড়িয়ে দিয়ে আমরা নিচেও বাড়াতে হবে উপরে বাড়াতে হবে। এখন আমাকে 2টো শূন্য উপরে বাড়াতে হবে, নিচেও বাড়াতে হবে। এখন আমাকে 2টো শূন্য উপরে বাড়াতে হবে, নিচেও বাড়াতে হবে। এই হিসাবে চিন্তা করলেও কিন্তু আমরা করতে পারি। তো দেখা দেবো এখানে দেখে বোঝা যাচ্ছে যে 85,500টা সবচেয়ে বড়, আর 4500টা সবচেয়ে ছোট, এবং তাই করা হয়েছে। সেই হিসাবে কিন্তু আমরা এটাকে সাজাতে পারি। এবার যে চারটে ভালো লাগবে তার সেই হিসাবে করবে। তো এই হলো তোমাদের 5-এর আর 6-এর অঙ্ক, 5-এর সি নম্বর অঙ্ক আর 6-এর সি নম্বর অঙ্ক, এ থেকে সি পর্যন্ত। এবার আমি যাচ্ছি 7-এর অঙ্ক। দেখো কি বলেছে। এবার দেখো 7-এর অঙ্ক কি লেখা আছে, দশমিক ভগ্নাংশ 8-এর স্থানীয় মান। ঠিক আছে, এটাকে আমাকে কীভাবে করতে হবে সেটা দেখবো। তারপরে এখানে এসেছে যেখানে যে দশমিক ভগ্নাংশ তৈরি করি। তো দুটো অঙ্ক আমি তোমাদেরকে করে দিচ্ছি, দেখো অঙ্কটা কীভাবে আমি করছি। দেখো এখানে দশমিক ভগ্নাংশ 8-এর স্থানীয় মান, তার মানে এই যে 8-এর পর দশমিক আছে, তার কিছু নেই, তার মানে শুধু এটা অ্যান্সার হবে 8। এখানে দেখো দশমিকের উপরে 1 ঘর আছে, তার মানে এটা হয়ে যাবে 8/10 দশাংশ। এখানে দেখো দশমিকের উপরে 2 ঘর পরে 8 আছে, তার মানে 8/100। এখানে দেখো দশমিকের পরে 1 2 3 ঘর পরে 8 আছে, তার মানে 8/1000। তো এই অঙ্কটার মতনই 8-এর অঙ্কটা করতে বলেছে। 8-এর অঙ্কটা কী করতে বলেছে, যেখানে 5-এর স্থানীয় মান মানে 5 লিখে এইভাবে আমাকে দশমিক ভগ্নাংশ তৈরি করতে হচ্ছে। মানে এখানে 5 2 3.7 এটা লিখতে পারি। তারপরে 5-এর নিচে 10, তার মানে দশমিকের উপরে হবে 5টা, তো 2 3.53 এটা লিখতে পারি। এখানে দশমিকের 2 ঘর পর হবে 5 দশমিকের, তাহলে 2 3.35। তোমরা আলাদা কোনো সংখ্যা লিখতে পারো। এখানে দেখো 1 2 3 ঘর পর 5 হবে দশমিকের, তো দশমিক দিয়ে 2 3 5 আমি লিখতে পারি। আর এখানে নিজের ইচ্ছা মতো একটা সংখ্যা লিখে দিলাম 7, এইভাবে হবে। তো তোমরা আলাদা কোনো সংখ্যা চাইলে বসাতে পারো। তো এই হলো তোমার 7-এর অঙ্ক আর 8-এর অঙ্ক। এবার আমরা যাচ্ছি 9-এর অঙ্কে। 9-এর অঙ্ক বলছে কোনটি বড়, কোনটি সমান আর কোনটি ছোট। তো দেখো এখানে 0.5, এখানে পয়েন্টের আগে 5 আছে, এখানে পয়েন্টের আগে 0 আছে, তার মানে এই দুটোর মধ্যে 0.5 বড়। এখানে দেখো পয়েন্টের আগে 72 আছে, এখানে পয়েন্টের আগে 72 আছে, মানে দুটোই সমান হয়ে গেলো। কিন্তু এখানে পয়েন্টের উপরে 1 আছে, এখানে পয়েন্টের উপরে 1 আছে, এটাও সমান হয়ে গেলো। তাই আমরা দেখতে পাচ্ছি তাহলে দুটোই ক্ষেত্রে এখানে সমান হবে। এখানে দেখো পয়েন্টের আগে 68 আছে, পয়েন্টের আগে 68 আছে, মানে দুটোই সমান। কিন্তু এখানে পয়েন্টের পরে 5 আছে, এখানে পয়েন্টের পরে 52 আছে। পয়েন্টের পরে 5 মানে এটাকে আমরা 50 ধরতে পারি। পয়েন্টের পরে 50, এটা পয়েন্টের পরে 52, তো নিশ্চয়ই 52 বড়, তো এটা হয়ে যাবে লেস দেন। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা। এখানে দেখো পয়েন্টের আগে 72 আছে, এখানে পয়েন্টের আগে 729 আছে, তো নিশ্চয়ই 729 বড়, তাই এরকম চিহ্ন হবে লেস দেন। আর এখানে দেখো পয়েন্টের আগে 46, এখানে পয়েন্টের আগে 46, এখানে পয়েন্টের পরে 6, এখানে পয়েন্টের পরে 6, তো দুটো শূন্য, তো আমি যখন দুটো শূন্য নিতে পারি, তার মানে এটা সমান সমান হবে। এখানে দেখো পয়েন্টের আগে 2, এখানে পয়েন্টের আগে 3, তো নিশ্চয়ই 3 বড়।
এখন দেখো 924.9, 924.00, দেখো দশমিকের পরে জিরো কোনো কাজ নাই, তাহলে এটা 924, এটা 924, তো দুটাই মান কী হবে? সমান। তাহলে এই হলো 9 অঙ্ক। তো আশা করি বুঝতে পারলো 9 অঙ্ক কী করে হলো। এবার আসছে আমরা 10 অঙ্ক। 10 অঙ্কে কী বলেছে? নিচের সংখ্যাগুলি দশমিক সংখ্যায় লিখি। 6 দশাংশ। দেখো অঙ্কগুলো আমি কীভাবে করছি, খাতার মধ্যে করে দেখাচ্ছি। তো প্রথমে আছে 6 দশাংশ, 10-এর ই। 6 দশাংশ মানে 6-এর নিচে 10, আমি এটাকে লিখতে পারি 0.6। তারপরে বি নম্বরটা আছে 9 শতাংশ, তারপরে 9-এর নিচে 100, 0.09। সি নম্বর অঙ্কটা কি বলছে? 2 সহস্রাংশ মানে 2-এর নিচে 1000, এর মানে হচ্ছে 0.002। ঠিক আছে, সহস্রাংশ মানে এই হিসাবেই লেখা হয়। আচ্ছা, এবার দেখো ডি নম্বরটা কি বলেছে? 203.45। ঠিক আছে, 203.45। এবার ই নম্বরে আছে 4000, আর একটা 2 একক, 4000। দেখো 4000 2 একক, তাহলে 4000 হয়ে গেলো, 2 একক হয়ে গেলো 0.5 সহস্রাংশ। তারপরে দশমিকের পরে 3টা কাজ শূন্য হবে, তো যেহেতু সহস্রাংশ 5 বলেছে সেখানে এখানে একটা 5 হবে, তো 0.005। এক নম্বরটা বলেছে কি? 629, তার মানে 629.005। দেখো 629.005, তাহলে 629.005। তারপরে জি নম্বর অঙ্কটা দেখো কী লেখা আছে। তো জি নম্বর অঙ্কটা আছে 2 যোগ 3/10, তাহলে 2.3 হবে এটা। এবার এইচ নম্বরটা আছে কি? 10 যোগ 7 যোগ 8/1000, তাহলে এটা হয়ে যাবে 17.008, 17.008। আই নম্বর অঙ্কটা আছে 400 যোগ 50, 9-এর নিচে 100, 1-এর নিচে 1000। দেখো এই অঙ্কটা হবে 450 যেহেতু এটা 2টো শূন্য আছে, তাহলে 2 ঘর পর দশমিক হবে, তাহলে 1 ঘর পর দশমিক শূন্য দিয়ে তারপরে একটা 9 হবে, আর এখানটা একটা 1 হবে। আশা করি বুঝতে পারলো 10 অঙ্কগুলো কী করে হলো। এই হলো 10 অঙ্ক। তো আজ আমার অঙ্ক থাকলে এই 10 পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। যারা প্রথম আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে দেখার জন্য। আর যারা ইউটিউব থেকে দেখছো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য। তো এই বলে আজ ভিডিও এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।